কালকে ম্যাডামের লাইভ দেখে আমার কিন্তু দুটো গান ইনস্ট্যান্টলি আমার দুটো গান খুব মনে পড়ছে। একটা হলো কিতনি अजीब रिश्ते हैं यहाँ पे दो पल मिलते हैं साथ साथ चलते हैं जब मोड़ आए तो बच के निकलते हैं कितनी अजीब रिश्ते हैं यहाँ पे। पेस्ट्री मूवी सॉन्ग, ব্রিলিয়ান্ট মুভি পেস্ট্রি। যারা যারা দেখেছো, ভেরি ভেরি রিয়েলিস্টিক আর খুব অনেস্ট একটা ফিল্ম। অনেক কিছু শেখার আছে এই মুভিটার থেকে। আর আরেকটা বেশি করে, এটা তো জাস্ট আমার খুব ফেভারিট সং, মানে এটা খুব রিয়েলিস্টিক ব্যাপার আছে এই গানটার মধ্যে। এই মাঝের মধ্যে আমি এটা গেয়ে ফেলি, আমার ভিডিওতে অনেকবারই গেয়েছি। আর আর আরেকটা যেটা মনে পড়ছে সেটা একদম মিল আছে ভাই। মিলে সুর মেরা तुम्हारा तो सुर बने हमारा, वेरी वेरी फेमस सॉन्ग ना। मिले सुर मेरा तुम्हारा तो सुर बने हमारा। नमस्कार मैडम, এই যে নমস্কার। ম্যাডাম 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 ম্যাডামকে এখনো ম্যাডামকে রেসপেক্ট দিয়েই সব, দেখো না চশমা টশমা পরে এসেছি আমি, কিন্তু চশমা খুলেই কেন যদি মনে হয় চশমা খুলে হয়তো এমনিতে আমি অত ভালো দেখতে না, অনেক সুন্দরী সুন্দরী এখানে আছে, আমি আর কি আছি একদমই খুবই অর্ডিনারি, একদম সাধারণ মানুষ আছি ভাই, একদম সাধারণ মানুষ, শুধু মনটা এক্সট্রাঅর্ডিনারি। এটা নিয়ে আমি খুব গর্ব করি, আমার মনকে নিয়ে আমি খুব গর্ব করি। যাই হোক, এবার অন্যদিকে চলে যাচ্ছে। সো ব্যাপারটা হলো যে হ্যাঁ, ম্যাডামকে খুব সুন্দর করে আগের দিন আমি মেনশন করে ভিডিও করেছিলাম, খুব মানে ভালো লেগেছিল সেদিনে লাইভটা, যেখানে আরেকজন ক্রিয়েটার উঠেছিল, ম্যাডাম সব কথাগুলো শুনলো, এই যে কথাগুলো শুনলে ব্যাপারটা খুব ভালো লেগেছিল। কিন্তু আবার ম্যাডাম আবার আবার আপনি নিরপেক্ষ হতে পারলেন না ম্যাডাম। এই যে আপনার আন্ডারে যে অশিক্ষিত খিস্তিবাজ নোংরা এরা আছে, তো এরা মনে হয় আপনাকে পুরোপুরি নিরপেক্ষ হতে দেবে না। কিন্তু ম্যাডাম এটা খুবই মানে খারাপ লাগে আমার সত্যি আপনার দিকে তাকে, মানে আপনি যেই পজিশনে আছেন, একটা ভালো একটা পজিশনে, এই টিকটিকি বললো নাকি, হ্যাঁ টিকটিকি বলেছে, সত্যি 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 আপনি যেই পজিশনে আছেন, আপনার যে একটা অবভিয়াসলি আপনি একটা পজিশনে আছেন, আপনার নিশ্চয়ই একটা, নিশ্চয়ই কেন, অবভিয়াসলি ইউ হ্যাভ আ পার্সোনালিটি, ইউ হ্যাভ ডিগনিটি, হ্যাঁ তো নিশ্চয়ই সেটা তো অবভিয়াসলি। সো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার আন্ডারে যাদের যাদের আপনি নাম নেন, এক দুজনকে ছাড়া কিছু কিছু আছে সফিস্টিকেশন দেখান, কি আদৌ ওনারা যখন মুখ খোলেন আদৌ মানে সফিস্টিকেটেড কি লাগে, শিক্ষিত কি লাগে, আই ডাউট আর কি, মানে কিছু কিছু কথা শুনলে খুবই ডাউট লাগে। মানে ওই সফিস্টিকেটেড কিছু ক্রিয়েটার যারা নিজেকে সো কল সফিস্টিকেটেড মানে তার কথা বলছি, একজনকে বাদ রেখে, সেটা অবভিয়াসলি ঠিক, অর্পিতাদি, প্যাশন উইথ এপি অর্পিতাদি, অর্পিতাদি ব্যাপারটা কিন্তু সত্যি অন্যরকম, কারণ অর্পিতাদির কিন্তু সত্যি একটা আলাদা ডিগনিটি আছে, যাই হোক না কেন, যেই দলেই, দল অদল জানি না বাবা, যেই যেখানে যাদেরই সাপোর্ট করুক না কেন, যাই হোক না কেন, অর্পিতাদির কিন্তু আলাদা একটা ডিগনিটি কিন্তু আছে, এটা তো মানতেই হবে, সবারই মানতে হবে। কিন্তু ম্যাডাম আপনি আবার সেই পুরোপুরি নিরপেক্ষ হলেন না ম্যাডাম। আপনি যে পজিশনে আছেন, মানে আমরা একটা জানি, আমরা যারা চাকরি করি আমরা জানি সিভি বলে একটা কথা থাকে, যেটাকে আমরা বায়োডাটা বলি, যারা আমিও এর আগে চাকরি করেছি, যারা জব লাইনে আছে জানে বায়োডাটা জিনিসটা কি আমরা সবাই জানি। মানে আপনার একটা পজিশনে আপনি আছেন, আর আপনার আন্ডার স্পেশালি এই তিনজন, আরে ভাই, মিস কৃষ্ণনগর অ্যান্ড মিস দুর্গাপুর অ্যান্ড মিস কি যেন মুর্শিদাবাদ, ওরে বাবারে কটা অশিক্ষিত মনে ছিল। তারপরে যাই হোক, কোনো খারাপ কথাই বলতে চাইছি না, আফটার অল আমরা তো ভালো ফ্যামিলি বিলং করি, আমাদের আপব্রিঙ্গিং যথেষ্ট আছে, তাই না? तो अपब्रिंगिंग बात करता है भाई, अपब्रिंगिंग का बात ही कुछ और है। যার যেরকম আপব্রিঙ্গিং, যাদের যেরকম
আপব্রিঙ্গিং, তাদের মুখের ভাষাও তেমনি হয়, সেটা কিছু করার নেই, সত্যি কিছু করার নেই। কিন্তু আপনি যেই পজিশনে আছেন ম্যাডাম, সো অ্যাজ আ ক্রিয়েটার বলুন, অ্যাজ আ ভিউয়ার বলুন, অ্যাজ আ পার্সনই বলুন না কেন, তো আপনাকে কিছু কথা বলতে চাই, একটু সব দিক দিয়ে একটু বিচার করে একটু নিরপেক্ষ হন। সো আপনি আপনার আন্ডারে যারা আছে তাদের ওপর এতটা বেশি একটু আপনি বায়াসড আছেন, মানে তাদের ভুল তো আপনি দেখতেই পাচ্ছেন না। আপনি সেই ঘুরে ফিরে এই দল ওই দল, মানে আমাদের এই দিকে যারা আছে তাদেরই সব দোষ, তারাই নোংরা, তারাই বাজে ভাষা ব্যবহার করে। তো আর আপনাদের মানে আপনার আন্ডারে যারা, তাদের ভাষা ম্যাডাম সত্যি আমি অবাক হয়ে যাই, মানে কি করে আপনার মতন যারা একটা একটা পজিশনে আপনি আছেন, আপনার একটা স্ট্যান্ডার্ড আছে, তো কি করে, মানে ভেরি সরি টু সে ম্যাডাম, মানে এই বেসিক্যালি মানে মেনলি এই তিনজন যাকে আপনি বারবার নাম নেন, such a standardless people, মানে তাদের মুখটা যখন খোলে, তারা না কারোর বাবাকে সম্মান করতে পারে, তারা না কারোর মাকে সম্মান করতে পারে, তারা কোনো বয়স্ক মানুষকে সম্মান করতে পারে না, তারা যখন তখন কোনো মহিলাকে বলতে পারে এই ব্যাগ ঝুলিয়ে কাস্টমার, সরি এখান দিয়ে আমার হেডফোনটা একটু বেঁকে গেছি, কাস্টমার খুঁজতে বেরিয়ে যাচ্ছে, তো এদের সাথে আপনি কাজ করেন, আপনি এটা গর্ব বোধ করেন এদের সাথে কাজ করে, মানে আমি লিটারালি অবাক। আপনি একজন সোশ্যাল ওয়ার্কার, একজন একটা পজিশনে আছেন, উই লুক আপ টু ইউ, মানে আপনাকে দেখে লোকেরা তো শিখবে, আপনাদের থেকে তো শিখবো আমরা, তাই না? তো আপনি যাদেরকে মানে ভালোবাসছেন, যাদেরকে সাপোর্ট করছেন, তারা যে কীর্তিকলাপ করেন, তারা যে কাজকর্ম, স্পেশালি এই নারীদের হয়ে আপনি কাজ করেন, তারা একটা নারী হয়ে নারীকে প্রত্যেক দিন জঘন্যভাবে যে মলেজ করে, তারপরেও আপনি, তো আপনাকে কি পুরোপুরি নিরপেক্ষ বলা যায় ম্যাডাম? প্লিজ ম্যাডাম, ইটস আ আর্নেস্ট রিকোয়েস্ট, একটু নিরপেক্ষ হন, মানে সবাইকে বলুন না, আমাদের বলছেন, একদম বলবেন, একদম বলবেন, যে যেটা ভুল করবে নিশ্চয়ই বলবেন, তাহলে ওদেরকে আপনি বলছেন না কেন? মানে ক্যা রাজ এ ভাই, ক্যা একটা রহস্যর ব্যাপার, মানে অবাক লাগে। আপনি একজন সোশ্যাল ওয়ার্কার, আপনি ওদেরকে আপনি বলতে পারছেন না কেন? এটা ইটস রিয়েলি আ বিগ কোশ্চেন, মানে কি আছে ওই খিস্তিবাজগুলোর মধ্যে, কি এমন আছে যে আপনি ওদেরকে বলতে পারছেন না ওরা যেটা করছে সেটা অত্যন্ত নোংরা কাজ করছে, অত্যন্ত একজন পুরুষ ক্রিয়েটারকে দিনের পর দিন আপনি বলছেন যে এটা ভুল করছে, এটা নোংরামো করছে, এটা বাজে করছে, তার সেম ওয়েতে তো এরাও করছে, তো এদেরকে আপনি কেন কিছু বলছেন না ম্যাডাম? কেন শাসন করছেন না? আর আপনাকে রেসপেক্ট, আপনাকে 1% এরা রেসপেক্ট করে না। ওই যে মিস মুর্শিদাবাদ যে আছে, মিস মুর্শিদাবাদ, মানে যেই জায়গায় পয়দা পাবে, মুর্শিদাবাদের নামটা যা খারাপ হচ্ছে, এখানে এমনি পয়দা হয়েছেন তো প্রচণ্ড, মুর্শিদাবাদ জায়গাটার নাম খারাপ হচ্ছে, মানে এরকম নোংরা যদি পয়দা হয় কি হবে? যাই হোক, তো এই যে যেদিন আপনি না করলেন যে পার্টিকুলারলি তোমরা এখন তোমরা নিজের কন্টেন্ট ওয়াইজ যা করার করো, এই ব্যক্তিকে এই মানে সঞ্জয় হাট যে ক্রিয়েটারটি আপনার লাইভে উঠেছিলেন, আমাদের সবার কালিগ, তো ওনাকে বলেছিল ওর না, ওকে কিছু আর বলো না, ঠিক সেই দিনই নোংরাতম লাইভ এই মিস মুর্শিদাবাদ করেছে। আপনাকে তো 1% সম্মানও দেন না, আর আপনাকে মানানসই হয় না ম্যাডাম। আপনি যে পজিশনে আছেন, মানুষজন আপনাকে রেসপেক্ট করবে, আপনাকে মানে ডিগনিফাইড মনে হবে, সে কি না আপনার আন্ডারে এই যে তিনজন আছে, যে তিনজনকে বড়াই করে আপনি নাম নেন, বড়াই করে ভালোবাসেন, সেটা কি মানায়? মানে আপনার যে পজিশন আছে, আপনার সিভির সাথে এটা একদমই যায় না। মানে দেখো, আমরা একটা বায়োডাটা বানাই সুন্দর, আমাদের একটা অনেক কিছু থাকে, আমাদের কোয়ালিফিকেশন থাকে, আমরা কি জব করেছি, কি জব এক্সপিরিয়েন্স, অনেক কিছু থাকে, মানে আপনার বায়োডাটার মধ্যে যদি এই তিনজনের থাকে ম্যাডাম, সত্যি মানে আপনার ইমেজটা ডাউন হচ্ছে, আপনার ইমেজ কেন ডাউন হচ্ছে ম্যাডাম? এই তিনজনকে আপনি আপনার একদম রাইট হ্যান্ড বানিয়েছেন, মানে এই তিনজনের যে ক্যাটাগরি, যে স্ট্যান্ডার্ড, মানে সেটা কোনো সোশ্যাল ওয়ার্কারের সাথে মানে মানায় কি না? আমি তো ভাই আজ অব্দি দেখিনি, আমি দেখিনি। তো ম্যাডাম প্লিজ একটু নিরপেক্ষ হওয়ার চেষ্টা করুন। আর মানে আপনি লাইভে শুনলাম বলেছেন যে এই যে নোংরা একটা কন্ট্রোভার্সি চলছে, শিব শ্যামা মা ভার্সেস এই মঙ্গলা মা, তো এখানে এটা কোনো মানে আমরা কোনো
কন্ট্রোভার্সি করছি না, এখানে যারা ভিডিও করে না তারা বেসিক যেটা মানে দেখছে, ভিডিও টু ভিডিও দেখছে, বেসিক যেটা মতামত রাখার সেটাই রাখছে। এখানে মঙ্গলা মা ক্রিমিনাল কি না, সে তার উপরে কি কেস আছে কি আমরা তো জানি না, তার উপরে কোনো কেস আছে কি না, রিয়েলি তার উপরে কোনো কেস আছে জানি না, তো সেটা তো প্রুভ হতে হবে না, পুরো প্রমাণ সহ, পুরো মানে পুরো লাইক দ্য হোল জুডিশিয়াল সিস্টেম, দ্য হোল লিগাল সিস্টেম, যেটা একটা সঠিক একজন অপরাধী, তো সেটা তো প্রমাণ হতে হবে। সেটা তো প্রমাণ হয়নি। আপনার আন্ডারে যে নোংরা কিটগুলো আছে, নর্দমার কিট, তারা দিনের পর দিন একজনকে মানে ঠাকুরকে নিয়েও এরা ছাড়ে না, মানুষ তো ঠাকুরকে নিয়েও ছাড়ে না। ব্যাপারটা ঠাকুরের ব্যাপার না, ব্যাপারটা হলো কোনো মানুষ, আমি প্রথম দিন যখন ওইটা নিয়ে ভিডিও করেছিলাম আমি বলেছিলাম কোনো মানুষ তো ভগবান হয় না, ভগবান ভগবান, মানুষ যদি ভগবান হয়ে যায় তাহলে তো এই পৃথিবীই চলবে না, তাই না? ক্রিয়েটার ইজ অনলি ওয়ান, উপরে যিনি বসে আছেন। হ্যাঁ, এরা দুজনই সেবিকা, দুজনকেই আমরা দেখছি, আর দুজনের মুখের ভাষা, দুজনের দ্য ওয়ে একটা সেবিকার কেমন হতে হয় আমরা ভালো করেই দেখছি। মঙ্গলা মাকেও দেখছি আর ওই মহিলাকেও দেখছি। হ্যাঁ, মঙ্গলাকে আমি কি বলবো, মঙ্গলা মাটা এসে গেল, আর ওনাকে ওই মহিলাটি এসে, কারণ ওনার যে অ্যাপ্রোচ, ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, উনি এখানে সেবিকা নাকি এখানে উনি কন্ট্রোভার্সি করতে এসছেন? উনি সবকটা ক্রিয়েটারের নাম নিয়ে নোংরা নোংরা মন্তব্য করছেন, একজন বয়স্ক মানুষকে বলছেন ওই চশমা পড়া ওই আরেকটা আছে, এটা কি কোনো সেবিকার কাজ? উনি নাকি পূজারি, উনি নাকি সেবিকা, সেবিকা বুঝি এরকম করে? কোথায় মঙ্গলার মাত্র দরকার পড়ে না? হ্যাঁ, কেউ যদি মানে ট্রিমেন্ডাসলি কাউকে প্রভোগ করে তো যে কোনো মানুষই বলবে কথা, যে কোনো মানুষই কথা বলবে, কিন্তু মঙ্গলা মা আর ওনার মধ্যে যে এই যে ভাস্ট ডিফারেন্সটা আছে ওটা তো সবাই পুরো ভিউয়ার্স থেকে শুরু করে সবাই বুঝতে পারছে। মঙ্গলা মার কাছে গিয়ে যদি কারোর উপকার হয়, উপকার হলে হবে, তাতে আমাদের কি? আমারও কিছু না, কারোর কিছু না। আমরা যেটা দেখবো অ্যাজ এ ক্রিয়েটার হিসাবে, যেরকম অন্য কন্টেন্টের আমরা নিয়ে যেটা নিয়ে কাজ করি তখন যেইভাবে কথা বলি, এই টপিকও ওইভাবে কথা বলবো, যেটা দেখছি সেটাই বলবো। দে আর টু, মানে দুজনই সেবিকা, তো দুজনে যে কথাবার্তা, দুজনে যে অ্যাপ্রোচ, একদম ভাস্ট ডিফারেন্স। মঙ্গলা মারকে দেখেই মনে হয় উনি সত্যিকার একজন সেবিকা। ওনার মধ্যে দেখো, আমি আগেই বলেছি কোনো মানুষ তো ঈশ্বর হতো, ঈশ্বর তো ঈশ্বরই। জয় মা, জয় কৃষ্ণ কালী মার জয়, জয় শিব সেবা মায়ের জয়, জয় মা তারা, জয় মা দুর্গা, জয় মা কালী, জয় মা জগদ্ধাত্রী। ভগবান ভগবানই আছে, কোনো মানুষ ভগবান হতে পারে না। কারণ কিন্তু এরা হলো সেবিকা। সেবিকাকে একটা দেখলে যেটা একটা শ্রদ্ধা হয়, সেটা কিন্তু মঙ্গলা মাকে দেখে হচ্ছে। সেটা যদি হয়, সেটা তো কারোর কোনো ইয়ে নেই যে না, এইগুলো তো মন থেকে আসছে না, পাবলিক তো দেখছে, পাবলিক দুজনকেই দেখছে, যার উপরে শ্রদ্ধা আসা। শ্রদ্ধা না এমনই একটা জিনিস, ভালোবাসা শ্রদ্ধা এমনই একটা জিনিস, সেটা আবার কেউ করিয়ে দিতে পারে না, তাই না? সেটা ভেতর থেকেই আসে, আর ভেতর থেকে যেটা আসে সেটা আবার কেউ নষ্টও করে দিতে পারে না। তো এই হলো ব্যাপার, এখানে কোনো কন্ট্রোভার্সি, কোনো ঠাকুর নিয়ে কি, কার উপরে কি কেস চলেছে, আর মানে এদের নিয়ে করলে নাকি আমাদের চ্যানেল বন্ধ হয়ে যাবে। বাবা, সত্যি মানে অবাকও লাগে আর কি, কিছু কিছু কথা শুনে। সত্যি ম্যাডাম, আপনি না আমাদের খুব অবাক করে দেন। কেন চ্যানেল বন্ধ হবে ম্যাডাম? কারণ আমরা কি কোনো ক্রাইম করছি যে চ্যানেল বন্ধ হবে? আমরা তো একটা টপিক নিয়ে আমরা নিজস্ব মতামত দিতেই পারি। উই আর অল ক্রিয়েটার্স, উই আর অল কন্টেন্ট ক্রিয়েটার্স হিয়ার। তো যেরকম অন্য কন্টেন্ট নিয়ে যেরকম কথা বলতে পারি, এটাকে নিয়েও কথা বলতে পারি। তো মঙ্গলা মার উপরে যদি কোনো কেস চলে তো সেটা তো প্রুভ হয়নি, প্রুভ হতে দিন, তারপরে আমরাও যদি দেখি হ্যাঁ ব্যাপারটা সত্যি, আমরাও নিশ্চয়ই এটা নিয়ে বলবো, তাই না? তো ম্যাডামকে একটাই রিকোয়েস্ট, নিরপেক্ষ হন ম্যাডাম প্লিজ। অ্যাজ একটা সোশ্যাল ওয়ার্কারে কিন্তু যে কোনো যারা মানে পুলিশ হোক বা সোশ্যাল ওয়ার্কার হোক, যে কোনো যারা লয়ের সাথে যুক্ত, জুডিশিয়াল ল মানে এই জুডিশিয়াল সিস্টেমের সাথে যুক্ত, ইভেন জার্নালিস্ট অলসো, দিস কাইন্ড অফ পিপল ইজ ট্রুলি হ্যাভ টু বি ভেরি ভেরি নিরপেক্ষ, কিন্তু এদের হতেই হবে। তারা যে একটা কোশ্চেন মার্ক থেকেই যায় এদের কাজের উপর, তাই না? ধরুন যে কোনো একজন জার্নালিস্ট, একটা জার্নালিস্টে কিন্তু খুবই নিরপেক্ষ হতে হবে।
একটা জার্নালিস্ট যখন কোনো একটা নিউজ প্রেজেন্ট করে তার কিন্তু সব দিক বিচার করে প্রেজেন্ট করতে হয়, তাহলে তাকে ভালো জার্নালিস্ট বলা যায় না। পেস্ট্রি গানটা এই জন্যই গেয়েছিলাম। পেস্ট্রি মুভিতে যে ফিমেল ক্যারেক্টারটা ছিল কঙ্কনা সেন শর্মা করেছিল, মানে কঙ্কনা তো দারুণই অ্যাক্ট্রেস, আমরা সবাই জানি। ওখানে ওর রিয়েল জার্নালিজম মানে করতে চেয়েছিল, কিন্তু দেখলো এই জগৎটা ওর না। কারণ এখানে রিয়েল জার্নালিজম মানে নোংরামো, টিআরপি, পেস্ট্রি পার্টিস, ও সেটা করতে চায়নি। ও অনেস্টির সাথে কাজ করতে চেয়েছে। তাই জন্য লাস্টে ও বললো পেস্ট্রি ইজ নট, পেস্ট্রি মেরে নিয়ে নেই, মানে পেস্ট্রিকে ও ছেড়ে দিল। তাই জন্য মুভিটার নাম পেস্ট্রি ছিল। তো কোনো একটা পজিশনে যখন আমরা থাকি না, আমাদের কিন্তু নিরপেক্ষ হতে হয়। তো কালকে যখন একজন ক্রিয়েটার এসে ওখানে কমেন্ট করলো, তারপর ওনাকে যেই নোংরা নোংরা কথা শুনতে হয়েছে, কোথায় আপনি তো কিছু বললেন না ম্যাডাম। মানে আমি ব্যাপারটা বুঝতে পারছি, একটু রহস্যময় না ব্যাপারটা, যে ম্যাডাম, শি ইজ আ ম্যাডাম, মিনস শি ইজ দ্য, মানে যেটাকে ধরো মানে কারোর আন্ডারে যারা কাজ করে তারা তো কর্মচারী, আর যে সে তো মালিকই। তো কর্মচারী এত নোংরা কথা বলে যাচ্ছে, এত মলেজ করছে, তাকে ম্যাডাম কিছু বলছে না, কিন্তু বাকিদের সবাইকে ম্যাডাম বলছে। ব্যাপারটা কিন্তু রহস্যজনক, যাই হোক বুঝতে পারছি না ব্যাপারটা। সো কিন্তু এটাই রিকোয়েস্ট করবো, অ্যাজ আ ক্রিয়েটার বলুন, অ্যাজ আ ভিউয়ার বলুন, উইথ অল ডিউ রেসপেক্ট, প্লিজ একটু নিরপেক্ষ হন। তাহলে আপনার প্রতি যেই সম্মানই সবসময় থাকবে। সেটা আমরা সবাই চাই, যাতে আপনাকে সবসময় সম্মান করতে পারি, তাই না ম্যাডাম? চলো ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা।